নাম দিয়ে সব হাদিস কি আর মানে, ওদের এমন চল চাতুরি দুনিয়াবাসী জানে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিয়ামতের দিন আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব। নামাজের হিসাবের মধ্যে যাদের হিসাব সঠিক পাওয়া যাবে তাদের বাকি সমস্ত আমলের হিসাব সহজ হয়। আর নামাজের হিসাবে যে ধরা পড়বে এর কোন আমলের হিসাবে এই রেহাই পাবে না। এরপরে আল্লাহ রাসূল বলেন অগত্যা যদি কারো নামাজের হিসাবে কিছুটা ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের প্রতি গুনাহগারদের প্রতি কত সদয় দেখুন। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন যেই বান্দা নিয়মিত যত্ন সহকারে নামাজ আদায় করেছিল, অগত্যা কোনোদিন কোনো কারণবশত কোনো ফরজ নামাজ পড়তে যদি তার কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গিয়ে থাকে, কথার কথা হঠাৎ একদিন ফজরের সময় ঘুম ভাঙল না, একদিন ফজরের নামাজ ফজরের সময় পড়তে সময়ের ভিতরে পড়তে পারল, এটা কি সঠিকভাবে নামাজ আদায় হইল না একদিন ত্রুটি হয়ে গেল? একদিন ত্রুটি হয়ে গেল। এই রকমের ত্রুটি যাদের হবে আল্লাহ রাসূল বলেন হাসরের মাঠে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন এই ফাঁকে ফুঁকে দুইটা নামাজে যাদের ত্রুটি হয়ে গেছে, এদের ফরজ নামাজের ত্রুটি হয়ে গেছে, এদের সুন্নত নামাজ আমল নামায় আছে কিনা দাও। এদের আমল নামাজ থেকে 70টা সুন্নত নামাজের দ্বারা একটা ফরজ নামাজের ক্ষতিপূরণ দাও। 70টা সুন্নতের দ্বারা এটা একটা ফরজের ক্ষতিপূরণ দাও। আপনি একদিন ঘটনাচক্রে ফজরের সময় ঘুম ভাঙল না, ফজরের ফরজ নামাজটা ফজরের সময়ের ভিতরে পড়তে পারলেন, একটা ক্ষতি হইল কিনা? এই ক্ষতিপূরণের ব্যবস্থা আল্লাহ কিসের দ্বারা করবেন? সুন্নত নামাজগুলি দ্বারা। একটা ফরজের এক রাকাত ফরজের ক্ষতিপূরণ কত রাকাত সুন্নতের দ্বারা হবে? 70 রাকাত সুন্নত নামাজের দ্বারা এক রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণ দেওয়া হবে। আসলে পরিষ্কার হাদিসে উল্লেখ আছে। এই নামাজীরা উঠতে বিনা লাগছে আপনারা সুন্নত নামাজ ছাড়াইতো কেমনে লাগছে? উঠতে বিনা লাগছে কি ছাড়াইতো? নবীর উম্মতকে সুন্নত নামাজ থেকে দূরে সরাইয়া নিত। এই শয়তানি চক্রান্তের একটা ফসল হইল এরা কয় 4 রাকাত কাবলাল জুম্মার নামাজও সুন্নাত না, 4 রাকাত বাদাল জুম্মা 4 রাকাত নামাজও সুন্নাত নয়। মসজিদে আইয়া ফরজ নামাজ পড়ে 2 রাকাত হয়ে যাবে না, 4 রাকাত আগের 4 রাকাত সুন্নাত করে না, পরের 4 রাকাত সুন্নাত করে। আপনার একদিনের ফজরের নামাজ দেখা হয়েছিল কি পুরা দিন যে কাফারা দিবেন হাসরের মাঠে? দেখেন উম্মতের কত সূক্ষ্ম শত্রু এরা, মুসলমানদের কত অদৃশ্য দুশ্মন এই নামাধাবীরা। এরপরে এখানটা জুম্মার নামাজের সুন্নত আপনারা ছাড়াইল তারাবির বেলায় গিয়ে এখন 20 রাকাত তারাবি সুন্নত হয় কিনা? 20 রাকাত তারাবি সুন্নত, 6 রাকাত তারাবি সুন্নত, 8 রাকাত তারাবি কই ভাইলা হাদিসে ভাই বলেন তো রুগীর জীবনে ওষুধ আমি ফার্মেসি পেয়েছি, এটা মানুষ না গাদা? এই তুই গাদা ফার্মেসি পাইতো বুঝলে খাইবে, ডাক্তার না ডাক্তারে কইয়া দিতে বলেন? ফার্মেসি পাইছো বুঝলে খাইবে না ডাক্তারে বইলা দিতে হবে? তুমি হাদিসও পাইছো কিন্তু আমল করবা না আবু হানিফা বলে দিতে হবে, শাফি বলে দিতে হবে, মালিক বলে দিতে হবে, আহমদ বিন হাম্বল বলে দিতে হবে। আর এরারে একটু সময়ের জন্য যখন তোমরা মানো না, আমি এরারে একটু সময়ের জন্য বাদ হয়ে দিলাম, আবু হানিফার কথা বাদ হয়ে দিলাম, শাফির কথা বাদ হয়ে দিলাম, মালিকের কথা বাদ হয়ে দিলাম, আহমদ ইবনে হাম্বলের কথা বাদ হয়ে দিলাম। তুমি যখন হাদিস ছাড়া আর কিছু মানো না, আমিও শুধু এখন হাদিসের ভিতরেই আসলাম। কোন হাদিস পাইছ আপনারা? হাদিস হইল আল্লাহ রাসূল বিতির সহ 11 রাকাত করতেন রাত্রে, এশার পরে ফজরের আগে বিতির সহ 11 রাকাত। 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে কয় রাকাত হয়?
এই যে 8 টাকা। আমি একটু সময়ের জন্য আবু হানিফা বাদ দিছি। আবু হানিফার কোনো কথা এখানে নাই, শাফিঈর কোনো কথা নাই, মালিকের কোনো কথা নাই, আহমদ বিন হাম্বলের কোনো কথা নাই। তুমি যেহেতু হাদিস তার আর কিছু মানো না, এবার তোমার সাথে শুধু হাদিসের দ্বারা কথা হবে। হাদিসে আছে আল্লাহ রসুল বিতির সহ 11 রাকাত করতেন। 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে তাকে কত? 8 রাকাত। এই কথাটা যেই হাদিসে আছে, সেই হাদিসেই উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ আল্লাহর রাসূল 12 মাস পড়তেন। এই 8 রাকাত নামাজ রাসূল, এই তুই হাদিসের আগের অর্ধেকটা পেলে পরের অর্ধেকটা শুনি করলে কেন? হাদিস চোর, হাদিস চোর কিনা? হাদিসের আগের অংশে আছে 8 রাকাত আছে, বাদের 8 রাকাত পড়তেন, বাদের অংশে আছে 12 মাস। 8 রাকাত পড়তেন 12 মাস, 8 রাকাত পড়তেন 12 মাস, 8 রাকাত পড়তেন 12 মাস কয় না? হাদিস চোর। তাহলে হাদিস না হাদিস চোর? হাদিস চোর। এবার বলুন 12 মাস রাত্রে যে 8 রাকাত নামাজ করা হয় এটার নাম তারাবি। বলেন 12 মাস রাত্রে যে 8 রাকাত নামাজ পড়া হয় এটার নাম কি? কিসের দ্বারা, কোন হাদিস দিয়ে কিসের দলিল দিল? এই কামারে দেওয়ার বানাইলো। কে কি বানাইলো? তারপরে অন্য হাদিসে আছে আল্লাহ রসুল বিতির সহ 23 রাকাত করতেন। আল্লাহ রসুল বিতির সহ 23 রাকাত। এবার বলুন তো 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে কত রাকাত থাকে? 20 রাকাত। এই হাদিসে উল্লেখ আছে এই নামাজটা রাসূল শুধু রমজানে পড়তেন। এই নামাজটা রাসূল শুধু রমজানে পড়তেন। তাহাজ্জুদ, তারাবি। তাহলে বলুন তাহাজ্জুদের হাদিস আলাদা আছে কিনা? কত রাকাত? তারাবির হাদিস আলাদা আছে কিনা? কত রাকাত? এরা দেখো তারাবি 1 রাকাত। কি দিয়া কিসের দলিল? এই চুরিটা কি আবু হানিফা করছে? আল্লাহ মাযহাবিরা করছে। এই চুরিটা কি শাফিঈ করছে? আল্লাহ মাযহাবিরা করছে। এই চুরিটা কি ইমাম মালিক করছে? আল্লাহ মাযহাবিরা করছে। এই চুরিটা কি ইমাম আহমদ করছে? আল্লাহ মাযহাবিরা। মুসান্নাফে ইবনে আবি শায়বা বিখ্যাত হাদিসের কিতাব। হাদিস চর্চা যারা করেন তারা হাদিস কিতাবের নাম জানেন। মুসান্নাফে ইবনে আবি শায়বা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে আল্লাহ রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়তেন। কত রাকাত? 20 রাকাত। এখানে এসে কয় কয়টা দইবাত? এখানে এসে কি কয়? আমি জিজ্ঞাসা করি 20 রাকাত যদি সহিহ হাদিসেও পাওয়া যায় তাইলে জয়ীফ হাদিসের কারণে সাজা দেওয়া লাগবো না সহিহ হাদিসের কারণে গ্রহণ করা লাগবো? তাহলে একটা জয়ীফ হাদিসে ভাইলাম রাসূল 20 রাকাত পড়তেন, আর একটা সহিহ হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। হে আমার উম্মত মুসলমানেরা, আমার সুন্নত পালন করতে তোমরা যেমন বাধ্য, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করতেও তোমরা বাধ্য। আমরা শুধু নবীর সুন্নত পালন করতে বাধ্য না, নবী বলেছেন নবীর খলিফার সুন্নত পালন করতে বাধ্য। নবীর খুলাফায়ে রাশিদিনের একজন ছিলেন কিনা? হযরত ওমর। সহিহ হাদিসে আছে হযরত ওমর 20 রাকাত তারাবির নামাজ প্রতি রাত্রে কুরআন তেলাওয়াত করে রমজানের ভিতরে কুরআন খতম করার ব্যবস্থা চালু করেছেন। হযরত ওমর 20 রাকাত তারাবির নামাজ প্রতি রাত্রে 20 রাকাত তারাবির নামাজ পড়ার ব্যবস্থা চালু করেছেন। রাসূল পড়েছিলেন, দুই একজনে দেখেছিলেন। এটা দই হাদিস হইল। ওমর এতে চালু করলেন মন গড়া না রাসূলের অনুকরণে? এখন কি কইবা? এটা তো দই হাদিস। এবার বলেন তো, একটা কথা একটা জয়ীফ হাদিসেও পাওয়া যায়, একটা সহিহ হাদিসেও পাওয়া যায়। কাজে জয়ীফ হাদিসে পাওয়া গেল বলেই
এটা গ্রহণ করবো না, না সহিহ হাদিসেও আছে বলেই গ্রহণ করতে হবে, তাই রে? এইরকম দামদারিটাই এরা করে থাকে। হয়তো এই হাদিস এতক্ষণের আলোচনার দ্বারা সাব্যস্ত হইল 20 রাকাত তারাবিহের নামাজ সুন্নতে মুআক্কাদা। পরে লামাদাবিরা করে না। ও এবার আসে ওই হাদিসে, যে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যার একটা ফরজের ছুটি হবে কতটা সুন্নত দিয়ে তার ক্ষতিপূরণ হবে। একটা ফরজ নামাজে তার ছুটি হইল 70টা সুন্নত নামাজ দিয়ে এটার ক্ষতিপূরণ হবে। তুমি 20 রাকাত তারাবির নামাজ তুমি সুন্নত মানোই না, তোমার জীবনে কোনোদিন ফরজ নামাজ কাটা হইছে না, হাসরের বিচারও ক্ষতিপূরণ দিবা কি করার দিন দিয়া। আলোচনা বুঝে থাকলে বলুন সুন্নত নামাজের কোন দরকার আছে? বুঝে থাকলে বলুন কি দরকার? ফরজের মধ্যে যে ত্রুটিগুলি হয় এইগুলির ক্ষতিপূরণ হবে আসরের মাঠে আমাদের সুন্নত নামাজ গুলি দিয়া। এই লামাদাবিরা তারাবির সুন্নত নামাজ থেকে আপনাদেরকে বিরাইয়া রাখে, জুম্মার সুন্নত নামাজ থেকে আপনাদেরকে বিরাইয়া রাখে। এর মানে হলো হাসরের মাঠে আপনাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার মতো কোন উপায় যেন না থাকে, আসামির কাট করায় দাঁড় করাতে চায়। তাহলে বন্দার আমলের মধ্যে সবচেয়ে বড় আমল হলো নামাজ। এই জন্য হাসরের মাঠে আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে কিসের? নামাজ।